আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বাচ্চাগুলো ছেড়ে দিলাম, 12টার বেশি বেজে গেছে অলরেডি। প্রথমে আপনাদের সবাইকে জানাই জুম্মা মোবারক, পবিত্র জুম্মা মোবারক। বাচ্চাগুলো ছাড়লাম মাত্র এই 10-15 মিনিট, বাচ্চাগুলো ফ্লাইং করছে। এগুলো সর্বশেষ বাচ্চা আছে 14 পিস। কিছু বাচ্চা একদম ছোট, ভালো মতো উড়া শিখে না এখনো। আর যেগুলো একটু বড় সেগুলো ছাড়লাম, তারা হালকা পাতলা 10-15 মিনিট ফ্লাইং করলো। এই লাস্ট স্টেপের বাচ্চাগুলো ছেড়ে দিলাম। আসলে বাকিগুলো লক থাকে, যেগুলো বাচ্চা বড় বাচ্চা প্লাস বড় কবুতর, এগুলো দাপ্পিতে লক আছে। আর ছোট বাচ্চাগুলো আমরা অলরেডি ছেড়ে দিলাম, ঘোরাফেরা করতেছে, কারণ এদেরকে ভালো মতো বাসায় চিনাইতে হবে। এই ছোট বাচ্চা যেগুলো আছে তার মধ্যে অর্ধেক ফ্লাইং করে মোটামুটি হালকা পাতলা, বাকিগুলো ফ্লাইংয়ে নিয়ে আসতে হবে। পাখা পরিপূর্ণরূপে একদম মানে আকাশে ভালো মতো উড়ার জন্য ফিট হয় না, উড়া শিখছে, উঠে নামে। তো এগুলো আস্তে আস্তে ভালো মতো উড়া ধরা, তারপরে এগুলো আস্তে আস্তে আটকে দিতে হবে। এগুলো মনে হয় না শীতের দশক ক্লিয়ার হবে, হইলে 8-9 পরে এরকম থাকবে। তো আমাদের আজকের ভিডিওটা মূলত আমাদের একটা পুরান কবুতর নিয়ে। যদি আপনারা থাম্বনেলটা দেখে থাকেন অলরেডি বুঝে গেছেন। তো অন্য কবুতরগুলো দেখানোর মূল উদ্দেশ্য নাই, তো সেই পুরান কবুতরটা দেখাই। আমাদের চ্যানেলে যারা পুরান আছেন তারা অবশ্যই কবুতরটা হয়তো বা দেখে চিনা ফেলাইতে পারেন। একটা কবুতর বের হয়ে গেছে, কবুতরটা এখন ক্যামেরার সামনে এসে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই সবজি নাপটা কবুতরটা মেবি অনেকে দেখে চিনতে পারেন। এটা আমাদের পুরান একটা কবুতর। আমাদের চ্যানেল যারা পুরান দর্শক আছে বা রেগুলার ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানে। তো এটা আমাদের বাসায় আবার 2 বছর পরে বাসায় ব্যাগ নিয়ে এসেছি কবুতরটা। তো যখন আমরা ওই যে কবুতরগুলো বিক্রি করে দেখি 3 বছর আগে, 41 কিলোমিটার 2 সাইড, মানে 41 পোল্ট্রি টুর্নামেন্ট খেলার পরে সে কবুতর বিক্রি করি দুর্ভাগ্যবশত। তো তখন সেই কবুতরটা বিক্রি হয়ে যায়। তো কবুতরটা আবার 2-2.5 বছর পরে প্রায় বাসায় নিয়ে আসি। কবুতরটা পর কাটা, কিছু পর উঠতেছে, আস্তে আস্তে একটা একটা করে পর উঠে দিব ইনশাল্লাহ। আমাদের এই কবুতরটা কিন্তু টানা 2 থেকে 3 বছর আমরা পাল্লা দিই, মেবি 2 বছর পাল্লা করছিলাম। আর আমাদের এই কবুতরটা ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড পোল্ট্রি টুর্নামেন্টে ঘর আসে। প্রথম দিন এই কবুতরটা সবার আগে ঘর লাগে। কবুতর অনেক সুন্দর ছিল, তো কিরকম যেন হয়ে গেছে। ইনশাল্লাহ আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে রেগুলার ছাড়তে ছাড়তে। তো বয়স হয়েছে, তো নাকটা ফাইটে গেছে। কবুতরটা মাশাআল্লাহ আমার খুব পছন্দের। ফ্লাইং মাশাআল্লাহ ভালোই করে, কিন্তু পাল্লায় আগে আগে আসে। অনেক কবুতর আছে যে ফ্লাইং কম করে কিন্তু ছাড়লে আগে আগে, এই কবুতরটা সবার সেরকম। নিচ্ছা প্রকৃতির কবুতর তো সবসময় ডাকাডাকিতে ব্যস্ত থাকে। একটু আগে ডাকাডাকি করছে, মারামারি করছে। তো দাপির গেটটা লাগাই দিই, আমার কবুতরগুলো আস্তে আস্তে বের হয়ে গেছে। দাপির গেট খোলা পায়, অনেকগুলো বড় কবুতরে বের হয়ে গেছে। তো এই কবুতরটা সম্পর্কে বলার কিছু নাই। আমার চ্যানেলের দুর্ভাগ্যবশত আগের ভিডিওগুলো কেটে গেছে। আগের ভিডিওগুলো থাকলে আপনারা দেখতে পারতেন। এই কবুতরটা মাশাআল্লাহ পাল্লায় ভালো করছিল এবং টুর্নামেন্টে ভালো একটা ফলাফল দেয়। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এই কবুতরটার সামনে যাতে ভালো একটা ফলাফল আমাকে দিতে পারে। তো এই বছর যদিও পাল্লা টাল্লা করার ইচ্ছা নাই, তারপরে বলা যায় না, এই আর কি। সবাই দোয়া করবেন, আস্তে আস্তে আবার অনেক দূর পথ চলা। আগের কবুতর নাই, আগের আপনারা যে কবুতরগুলো দেখছেন সেখান থেকে অলরেডি 4 থেকে 5টা কবুতর আছে, আর সব নতুন কবুতর। আর এইবারে যত কবুতর আছে সব নতুন কবুতর। আর বাড়ির কবুতর কিন্তু অলরেডি 7-8টা ঘরের বাচ্চা, আর সবই কিন্তু বিশেষ করে বাইরের থেকে আনা কালেকশন করা কবুতর। এবার মানে ঘরের বাচ্চা একদম অল্প, বেশিরভাগ কবুতরই বাইরের থেকে আনা। তো এবার এই খয়রি গলা কবুতরের বাচ্চা একটু বেশি করা হয়েছে। ইনশাল্লাহ আরেকদিন কোন একটা ভিডিওতে আপনাদেরকে আমার খয়রি গলা কবুতরগুলো দেখাবো। আর সবজি নাপ্তা কবুতররা দেখেন এখনো ডাকাডাকি করতেছে, খুব লিচ্ছা প্রকৃতির কবুতর। তো ও আগে যে মাটির সাথে জোড়া বিত সে মাটির এখন নাই, এই জন্য মেবি মাটিটারে খুঁজতেছে সম্ভবত। যাক সবাই দোয়া করেন, কবুতরটা অনেকদিন পরে বাসায় ফিরে আসছে। কবুতরটা দিয়ে যাতে আবার ভালো একটা রেজাল্ট করতে পারি, এই শীতে যেন আর সেট করতে পারি, ফ্লাইং টাইং করাইতে পারি। ইনশাল্লাহ যেন ভালো একটা ফলাফল দিতে পারে। বাচ্চার একটা উড়াল দিয়ে রয়েছে। যাক আজকে ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আবার ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়েছে,
যাক, কবুতরগুলো মাত্র ছাড়ছে, কবুতরগুলো লক করে দিতে হবে। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।